বন্ধুরা আসসালামু আলাইকুম। আসলে আমার যারা দর্শক বন্ধুরা আছেন তাদেরকে একটা জিনিস আজকে অবগত করব। এই যে এটা কিন্তু আমার 2008-এর ব্যাচ। তো দীর্ঘ 16-17 বছর পরে আমরা এতগুলো এসএসসির ব্যাচ ছিলাম। আমাদের দেশে আরও কিছু অসংখ্য ছাত্র ছিল যারা আসলে চাকরি বাকরির কারণে অনেক দূরে অবস্থান করতেছে। তাদেরকে আমরা আসলে বলছিলাম, অনেকে ছুটি পায় নাই, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে ওই দূরে থাকে, সেজন্য আসা হয় নাই। তো আমাদের এখন বর্তমানে আমরা যারা আছি তারা মোটামুটি সবাই চাকরিজীবী। তারপরেও কিন্তু তবু আসলে এই কষ্টের মধ্যে এত রাস্তা জার্নি করে এসে 29 রমজান, এই রমজানে আমরা আজকে সবাই নিয়ত নিয়েছিলাম যে একত্রে বসে সবাই ইফতার করবে। তো আল্লাহ পাকের রহমতে সেই আশাটা আমাদের পূরণ হতে যাচ্ছে। তো আমরা ইফতারের আগ মুহূর্তে আমরা সবাই একত্রে আছি ইনশাল্লাহ। এই বন্ধু বান্ধব দেখে আমার যে এত ভালো লাগতেছে, আমার মনে হয় আমার মতো সবাই খুশি। সবাই খুশি বন্ধু বান্ধব আমরা সবাই একত্র হয়ে অনেকদিন পর। অনেকের সাথে আছে দীর্ঘ 16 বছর ধরে দেখা হয় না, 15 বছর। কারোর সাথে দেখা হয়েছে হয়তো বা ছুটিতে আসে। এতগুলো বন্ধু বান্ধব যে একত্রে হইতে পারবো সম্পূর্ণ আসলে এই অবদান এই যে আমার এই আকাশ বন্ধু, ঠিক আছে। তো এখনো বর্তমানে সেনাবাহিনীতে আছে, সেনাবাহিনী থেকে র্যাবে ঢুকছে আর কি। তো আমাদেরকে আসলে এই অ্যারেঞ্জমেন্টটা সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে, আমাদের সাথে যোগাযোগ সবকিছু আসলে সম্পূর্ণ আমার এই বন্ধুর কেরিয়ার। তো বন্ধু তুমি একটু কিছু বলো, মাঝখানে আসো। আসসালামু আলাইকুম। আসলে ইফতারের আগে হচ্ছে এত বেশি কিছু বলার কিছু নাই। তো অনেক বছর পরে, দীর্ঘ 17 বছর পরে আমরা অনেকগুলো বন্ধু বান্ধব একসাথে হয়েছি। ঈদের আগে যেন এটা আমাদের আরেকটা ঈদ, সেটাই। তারপরে আরো অনেক লোক মিশে গেছে বিভিন্ন কারণে, তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের যারা আসছে তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আরস নাই প্যাকেজ, যেমন রঞ্জুর প্যাকেজ তোমার কিন্তু দেওয়া, জলিলের প্যাকেজ দেওয়া, সানারের প্যাকেজ দেওয়া। আমার বলা হবে রুবেল তোমার ওয়াইফ নিয়ে তোমার প্যাকেজ কিন্তু দেওয়া, ঠিক আছে। এরকম করে করতে হবে। কিন্তু অনেক সুন্দর লাগছে যে যাই করছো, অন্তঃস্থ থেকে তোমাদের ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর। এরপরে আমরা একটা পিকনিক স্পটে আমি তোমার প্রতি ভাই অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি ভাই, এটা আমার দ্বারা সম্ভব হয়েছে। আচ্ছা, আমাদের বয়সটা, আমাদের যখন আমরা এসএসসি পরীক্ষা দিই তখন আমাদের বয়স ছিল হলো কত, 13 না 14 না 15 আমাদের বয়স দিছিল। তার চেয়ে আমাদের বয়স বেশি ছিল, আমাদের বয়স বেশি ছিল তখন। এক একজনের বয়স 16-17, 16-17 হইতো, 13-14 বয়স দিছিল। তাতে আমাদের সার্টিফিকেটের বয়স অনুযায়ী এখন পর্যন্ত আমাদের এই সালে বয়স কত এসে দাঁড়াইছে? 32 না 32। আমি কিন্তু আমাদের যা এভারেজ বয়স সবার 35 এর নিচে, 32 এর। আমি কিন্তু এই প্রশ্নতে যাইতাম, আমি এই প্রশ্নতে যাইতাম বন্ধু, কিন্তু তুমি এই প্রশ্নগুলো তোমরা থামাই দিছো। জলিলে কইতাম, কারণ আমার ছেলের বয়স হইলো 9 বছর, বুঝছো, 9 বছর। আমার ছেলের বয়স, তোমার ছেলে 6 বছর প্লাস, আমার ছেলের বয়স 9 বছর। এখন আমার বন্ধু যদি বিয়ে না করে, হ্যাঁ, তাহলে বন্ধু কবে বিয়ে করবে? বন্ধু ইনশাআল্লাহ 2025 সালে চাকরিজীবী, ভালো একটা চাকরি করো, হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হলো যদি কোনো ভালো মেয়ে থাকে কর্মঠ সংসারী, ওইটাই দিবা। এখন দেখা গেছে যে ছেলে কর্ম করে ওর ঘর নাই, এরকম কিন্তু অনেকেই দেয় না। বিল্ডিং থেকে ছেলে গামলা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, ইফতারের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, এখন আমরা ইফতারি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ইফতারি করো, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু আমার খাওয়া শেষ হয়ে